ভালো লাগে না। তুই আসবি না বলে দে না যে তুই আজকে আসবি না কলেজে। কালকে রাতেও আমি কল করে জিজ্ঞাসা করলাম যে জিমিনা তুই কালকে কলেজে যাবি নাকি, তখন কি বলবো, হ্যাঁ একদম কনফার্ম কালকে আমি কলেজে যাবই যাব, অবশ্যই যাব, কেন যাব না। উফ, আর এখন দেখো আর এদিক থেকে ঝাপটাও আজকে আসেনি। দূর, বাসায় শুধু জেনেই না একবার কল করে এমন থাপ্পড়টা দিব না একদম সারা জীবন মনে রাখবে, একদম মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব আমি। আর এগুলো বলতে না বলতেই তো সাইকেল নিয়ে ঠাস করে নিচে পড়ে যায়, মানে সে সাইকেল চালাতে যাচ্ছিল। এন্ড অবশ্যই রাস্তায় পড়ে যাওয়ার কারণে তার হাত আর পায়ে অনেক জায়গায় কেটে যায়, যেখান থেকে তো আসছিল। উঠতেই তো পারছি না আমি। ওই ওই জিমিনার জন্যই সবকিছু হয়েছে। তো এগুলো বলতে বলতেই উঠতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে কেউ এসে তাকে কোলে তুলে নেয়। তে অবাক হয়ে এবার তাড়াতাড়ি তার ফেসের দিকে তাকায়। তার ফেসও ঠিক করে বোঝা যাচ্ছিল না, কারণ সে সানগ্লাস পরেছিল তাই। আরে আরে আজব তো, আপনি কি আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর আমার সাইকেল? তে এবার নিচে নামার জন্য নড়াচড়া করতে থাকে। তুমি একটু থামবা, তোমার সাইকেল তোমার বাসায় পৌঁছে যাবে। কি? সো তুমি চাও না তোমার সাইকেল তোমার বাসায় যাক? না, আমি ওই জন্য কি বলিনি। আমি কি বলছি, আপনি ওকে তুমি করে কেন বলছেন? তো আপনি করে বলবো মানে মানে না, আই মিন হ্যাঁ অবশ্যই আমরা অপরিচিত, আমরা একে অপরকে চিনি না। আপনি আমাকে তুমি কেন তুমি করে কেন বলছেন? আমরা অপরিচিত নাকি পরিচিত এটা তো তুমি পরেই জানতে পারবে। আর মেইন কথা বলতে তোমার আমাকে দেখে কি তোমার থেকে বড় মনে হচ্ছে না ছোট মনে হচ্ছে? তো এবার একটু আর চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলে, অবশ্যই বড়। আর তুমি অবশ্যই আমার থেকে অনেক ছোট, সো দ্যাটস ওয়াই আমি তোমাকে তুমি করে ডাকছি। না বাট তারপর আমরা অপরিচিতই তো না। আপনি যতই আমার থেকে বড় হন, আপনার উচিত আমাকে আপনি করে বলা। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি আপনাকে নিচেই নামিয়ে দিই নাকি? কি আন্টি? হ্যাঁ অফকোর্স, আমি আপনাকে আপনি বলে রাখছি না। আপনার যা মন চায় তাই বলে রাখেন তো। এখন ঠিক আছে। আর আমাকে নিচে নামা, তাই আবার নড়াচড়া করতে থাকে। তুমি ভুলে গেলে আমি ভুলে যাইনি যে তোমার পা অনেকটা কেটে গিয়েছে, তুমি ইভেন দাঁড়াতেও পারছিলে না। সো যেমনটা আছো অমনটাই থাকো। তো এবার এভাবে তার দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ছেলেটা এবার তেকে নিয়ে তার গাড়িতে নিয়ে বসায়, আর সে নিজেও গিয়ে তের পাশের সিটে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়। আরে আরে আমার সাইকেলে কি হবে? উফ, তোমাকে বলেছি যে তোমার সাইকেল তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। সাইকেল যদি রাস্তা থেকে চুরি হয়ে যায় তখন? ওই ভাঙাচোরা সাইকেল কে আবার চুরি করবে? দেখুন মিস্টার, আপনি আমার সাথে এভাবে করে কথা বলতে পারেন না। প্রথমত তো আপনি আমাকে বাঁচিয়েছেন, ইয়াপ এটা অনেক বেশি ভালো। এই জন্য আমার আপনাকে থ্যাঙ্কস বলা উচিত। আমি থ্যাঙ্কস বলতামও, কিন্তু এবার ছেলেটা তার দিকে তাকায়। আপনি আমাকে বাঁচানোর পর থেকে আমার সাথে যেরকম ভাবে বিহেভ করছেন, এতে এতে আমার তো আপনাকে। এবার ছেলেটা গাড়ি থামায় আর তার দিকে তাকিয়ে বলে, আমাকে পৃথিবীর বাইরে ফেলে দিতে ইচ্ছা করছে। সো এখন সত্যি কথা বলা প্রবলেম। উফ, ছেলেটা একটু মুচকি এসে আবার গাড়ি চালানো স্টার্ট করে। আপনি আবার কিডন্যাপার না তো? আবার আমি কিডন্যাপার? কি? সত্যি কথা বলতে আমি গাধা দেখেছি, কিন্তু তোমার মতো গাধা আজ পর্যন্ত একটা দেখিনি। কি? আমি গাধা? আমিও আপনার মতো একটা ডাইনোসর আজ পর্যন্ত দেখিনি। ও তাই নাকি? থ্যাঙ্কস কেন? কারণ আমি আনকমন না, যেহেতু পৃথিবীর এখন আর কোনো ডাইনোসর নেই। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে, আর তোমাকে বাঁচানোটা আমার ভুল হয়েছে। আপনাকে কে বলেছিল আমাকে সে বাঁচাতে মিস্টার? হ্যাঁ, আমি নিজেই সবটা করতে পারতাম। ওকে ঠিক আছে, সো এখন আমি তোমাকে নামিয়ে দিই, তুমি নিজেই সবটা করো। উফ, বাই দ্য ওয়ে, একটু আগে তোমাকে গাধা বলার কারণ হলো তুমি একটু আশেপাশে তাকালে বুঝতে পারবে যে তোমার বাসার দিকেই আমরা যাচ্ছি। সো অবশ্যই আমি তোমাকে কিডন্যাপ করছি না, রাইট? তো এবার আশেপাশে তাকিয়ে দেখে, ও ছেলেটা মুচকি হাসে। ওয়েট, আবার কি? ওয়েট মানে এটার মানে হলো আপনি আমাকে আগে থেকেই চেনেন? সো তুমি ফাইনালি বুঝতে পারলে আমি কেন তোমাকে বলছিলাম যে আমরা অপরিচিত না, আমরা পরিচিত। আপনি আমাকে চিনলো, আমি তো আপনাকে চিনি না, সো আমরা পরিচিত কেমন করে? আন্টির কাছ থেকেই শুনে নিও। হ্যাঁ মানে আমরা বাসায় যেয়ে নিই, তারপর আন্টির কাছে জিজ্ঞাসা করলেই তুমি সবটা বুঝতে পারবে। আপনার নাম কি মিস্টার? সেটা বাসায় গেলেই বুঝতে পারবে। সবচেয়ে তো বাসায় গেলে বুঝতে পারবে, বাসায় গেলে বুঝতে পারবে। এখন বলতে কষ্ট হচ্ছে নাকি? আমি জাস্ট এগুলো কাউকে শুধু বলে আমার টাইম ওয়েস্ট করতে ইচ্ছুক না। ডাইনোসর একটা, গাধি একটা। উফ, আপনি আমাকে কবে করে অফ করবেন? আর যদি না করি, আমি জাস্ট বাসায় জেনেই না, মা বাবা যে হবার জিনিস সবাইকে নিয়ে না আমি আপনাকে একদম শাস্তা করবো।
একদম একদম ডল হয়ে, তখন দেখবো আপনি কোথায় যান। ওকে, দেখা যাক। বাই দ্য ওয়ে মিস্তে, গায়ে থেকে নামো। আপনি আপনি আমার নামও। বাট তে সম্পূর্ণ প্রশ্নটা জিজ্ঞাসা করার আগেই ছেলেটা গায়ে থেকে নেমে পড়ে আর তেদের বাসায় ঢুকে যায়। এবার তেও অনেক কষ্ট করে তাদের বাসায় ঢোকে। দরজা খুলে ইয়ঞ্জন মানে তের মা যখন ছেলেটাকে দেখতে পায়, তুমি কে? ছেলেটা সানগ্লাস খোলে। জাঙ্কুক বাবা। ইয়ঞ্জন জাঙ্কুককে জড়িয়ে ধরে। কেমন আছো তুমি বাবা? আমি ভালো আছি আন্টি, আর আপনি? আমি তো ভালো ছিলেন, এখন তোমাকে দেখে যে কত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কত বছর পর তোমাকে দেখলাম বাবা, ভিতরে আসো ভিতরে আসো। জাঙ্কুক ভিতরে ঢোকে। এদিকে জাঙ্কুকের পিছনে যে তে দাঁড়িয়েছিল এটা তো ইয়ঞ্জন নোটিসই করে না। আর তারপর যখন দেখতে পায়, ও তে তুই ভিতরে আয় ভিতরে আয়। তোকে তো আমি দেখিনি মা। দেখবা কেমন করি বা মা, সামনে যদি ওরকম একটা লম্বা 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 তার গাছ বলতে পারো, তার গাছ দাঁড়িয়ে থাকলে কেমন করি বা দেখবা। তুই কি জাঙ্কুককে বলছিস তার গাছ? তা নয় তো আর কি। তুই যদি ফাইবানের বাড়ি খেতে না যাস না তাহলে চুপ করে থাক। কি এগুলা কি? হ্যাঁ তুই জানিস জাঙ্কুক তোর থেকে কত বড়? বাট ওয়েট, জাঙ্কুকের সাথে তুই কি জাঙ্কুকের সাথে এসেছিস? তো এবার জাঙ্কুকের দিকে এভাবে করে তাকায় আর জাঙ্কুক এবার এসে বলে, আমি সবটা বলছি আন্টি। তারপর জাঙ্কুক সবটা ইয়ঞ্জনকে খুলে বলে। আরে পাটার কি অবস্থা হয়েছে, হাতেও তো কেটে গিয়েছে, একটু সাবধানে তো কাজ করবি মা। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আগে ধরো দুজনে কিছু খেয়ে নে, তারপর মেডিসিন লাগা পায়। না না সমস্যা নেই আন্টি, আগে তের পায়ে মেডিসিনটা লাগানো হোক। ও তাহলে মেডিসিন নিয়ে আসি। ইয়ঞ্জন মেডিসিন নিয়ে আসে। আন্টি বলছিলাম আমাকে দিলে আমি করে দিতে পারবো, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দাও। আমার একটু কিচেনেও কাজ ছিল আর কি, তো আমি ওটাই করতে গেলাম। আচ্ছা। ইয়ঞ্জন চলে যায় তার কাজ করতে, আর এদিকে তে তো জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল পর্যন্ত না। একটু বসো মিস্তে। তে এবার বাধ্য হয়ে বসে পড়ে আর তারপর জাঙ্কুক তের পায়ে মেডিসিন লাগিয়ে দেয়, প্লাস হাতেও দেয়। বেশি ব্যথা করছে না তো? করছিল, কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। তাহলে ঠিক আছে, ব্যথা করলে তুমি আমাকে বলো। ওকে। তারপর ইয়ঞ্জন তাদের জন্য খাবার নিয়ে আসে। তারা ফ্রেশ হয়ে এসে বসে আর খাবার খায়। ও তোমাদের তো একে অপরের সাথে পরিচয় করে দেওয়া হলো না। তে তোর মনে আছে আমি কিছুদিন আগে তোকে বলছিলাম যে আমার কাজিন তোর জিন আন্টির ছেলে, যে কিনা বিদেশে থাকে, একদম ছোট্ট থাকতে মানে 5 বছর থাকতে দেখেছি, আর এখন আবার দেখলাম প্রায় 20 বছর পর। ও তে এবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তেকে দেখে আসে আর তেও এবার, বাই দ্য ওয়ে মা, জিয়াক কোথায়? কোথায় আবার? ওই খেলছে বাইরে ছেলেদের সাথে। তোর বাবা এতক্ষণ বাসায় ছিল, এই কিছুক্ষণ আগে বের হলো, আমি ফোন দিয়েছিলাম চলে আসবে। আচ্ছা। তো জিমিনকে কল করে। ভাই দেখ দেখ, প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হলো এখানে যে এখন বোম ফাটবে এটা আমি জানি। সো আম সরি না, আম সরি। তোর সরিটাই তোর কাছে রাখ, আর আমাকে এটা বল তুই আজকে কলেজে কেন যাসনি? বল কেন যাসনি? আসলে আসলে ইভেন তুই আমার কলটা পর্যন্ত ধরিসনি সকালবেলা। ওই হয়েছিল কি তে, আমি না মানে অ্যালার্ম সেট করেছিলাম ঠিকই, কিন্তু ওইটা মানে হয়নি আর কি, মানে বাজেনি আর কি। এখন অ্যালার্মের দোষ দেওয়া হচ্ছে। সাতটিনি বেতনি ডাইনি ভূতনি কোথাকার, তুই জানিস তোর জন্য কত 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 কিছু হয়েছে আজকে। তুই মরে তো যাসনি আবার। ডাইনি একটা, তোকে আমি তাহলে কলটা করছি কেমন করে যদি মরে যেতাম। হ্যাঁ তাও ঠিক, আবার বল কি হয়েছে। শোন, তো প্রথমত এবার তে জিমিনকে সব কিছু বলে। তো এগুলো সব কিছু বলার পরে জিমিন অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে চুপ করেছিল। কি রে তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ এবার জিমিনা নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে হেসে দেয়। সাতচুনি ডাইনি পিকনি কোথাকার, তোকে যদি আমি এখন কাছে পেতাম না, তুই হাসছিস? ভাই দেখ কথা শোন আমার, আমি ফ্রাই প্যান হাতে নিয়ে বসে রয়েছি, তোকে আমি আমার ফোনের ভিতর থেকে ফ্রাই প্যানের বাড়ি দিব শয়তান একটা। তো তোর মিস্টার এখন কোথায়? মিস্তে নিজের রুমেই রয়েছে, জানি না কবে এখান থেকে যাবে। দূর। বাইরে এসেছে কেন? বলছিল তো কাজের জন্য এসেছে, এই শহরে কিসের কাজ আছে যেন তাই। বাই দ্য ওয়ে উনি যে বলছিল যে উনি তোকে চেনে, তোকে কেমন করে চেনে? ও হ্যাঁ আসলেই তো, আমি তো এটা চিন্তা করে দেখিনি।
তুই চিন্তা করে আর মাথার ভিতরে কি বা আনতে পারবি? তুই গিয়ে আন্টি অথবা ওকেই জিজ্ঞাসা কর, মানে তোর এই মিস্টারকে। এই জিমি দেখ, তোর এই মিস্টার এই কথাটা একদম বলবি না। ওরে হয়, কেন বলবো না? হ্যাঁ, সাতচুন্নি দিব দিব তোকে ফ্রাই প্যানের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বলছি না কিছু। তুই এবার গিয়ে আন্টি অথবা ওনাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ, ওরা জিজ্ঞাসা করলে কিচ্ছু পাওয়া যাবে না, আমি গিয়ে মাকে জিজ্ঞাসা করছি। যা এখন। তারপর তে গিয়ে অঞ্জনকে জিজ্ঞাসা করে, মা। হ্যাঁ বল। বলছিলাম জাঙ্কুক ভাইয়া, উনি বলছিল যে উনি নাকি আমার পরিচিত, মানে উনি নাকি আমাকে চেনে, ইভেন আমার নামটা পর্যন্ত জানে, মানে আমাকে তে বলে ডাকছিল। সো কেমন করে, মানে তোর যখন 1 বছর ছিল তখন ওর ছিল 5 বছর। সো তখনই আমরা তোকে নিয়ে জাঙ্কুকদের বাসায় গিয়েছিলাম। তো তখন জাঙ্কুক তোকে দেখেছিল, এই জন্য আমি বলেছি তোকে চেনে। আর তারপর হয়তো বা তোর আন্টির কাছ থেকে অনেক কথা শুনেছে তোর নামে, আই মিন তোর ব্যাপারে। তো মানে তুমি আর আন্টি রেগুলারই কথা বলো একে অপরের সাথে? হ্যাঁ, আমাদের কথা হয়। ও আচ্ছা আচ্ছা। তারপর এরকম ভাবেই তাদের দিন যেতে থাকে। তে আর জাঙ্কুকের তো অলওয়েজই ঝগড়া লেগেই থাকতো। এরকমই একদিন তে স্কুলে বসেই জাঙ্কুকের বিষয়ে জিমের সাথে কথা বলছিল। বাট সত্যি কথা বলতে জাঙ্কুক তোর সাথে ওরকম ভাবে কথা বললেও না তে ও তোর কেয়ার করে। মানে আমি তুই যেভাবে সবকিছু বলিস, মানে যা যা হয় তুই তো সবকিছুই বলিস না। তো আমি কালকে রাতে চিন্তা করে মিলিয়ে দেখছিলাম যে যাই কিছু হোক না কেন ও অলওয়েজই তোর কেয়ার করে। যেমন প্রথম দিনটাই দেখ, তুই পড়ে গিয়েছিলি অ্যান্ড ও তোকে কোলে তুলে নিল, তারপর তোকে একটু হাঁটতেও দিল না, আর তারপর বাসায় আসার পর তোর পায়ে মেডিসিনও লাগিয়ে দিল। তারপর আবার ওই কথা বললো যে তোর যদি হাঁটতে কষ্ট হয় অথবা ব্যথা হয় ওখানে, তাহলে যেন তুই ওকে বলিস। তো ইয়াক, তাও সত্যি আমার তো এবার মনে হচ্ছে দিন শেষে গিয়ে তোরা কি ওই কে ড্রামার মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাবে মেবি। হ্যাঁ, জীবনও না। বাট যদি হয় তখন আরে বাবা, হবেই তো না? তো এখানে আবার যদি কোথা থেকে আসছে? বাট হবে। কি হবে? লাইক তোদের যে সম্পর্কটাই না, লাইক টম এন্ড জেরির মতো। তুই আগে আমাকে এটা বল যে তুই কি ওর জন্য কিছু ফিল করিস? কি আর ফিল করবো, মানে লাইক করা অথবা মানে মনে কর তুই কি ব্লাশ করিস ও যখন তোর টেক কেয়ার করে, বা ওকে দেখলে আবে আমি তোর বেস্টি, বল না। মেবি আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম। তো তার মানে হলো তোর ওর জন্য ফিলিংস আছে। এন্ড আদে কি, আমারও এটাই মনে হয় যে ওরও তোর জন্য ফিলিংস আছে। বাট কেমন করে? আমার মনে হয় না। তোর মনে না হলে কি হবে, তোর থেকে আমার মাথায় বেশি বুদ্ধির গাঠি। সো ইয়াপ, তো আমার তো মনে হচ্ছে যে আমি যেটা চিন্তা করছিলাম ওরকমই কিছু একটা হবে, মানে দিন শেষে গিয়ে তোরা দুজন একে অপরের নায়ক নায়িকা। জিমি না, ওকে ওকে বাবা। তাহলে এটা শোন, তুই তো সন্দেহ করছিস না যে ও ও ওর মেবি তোর জন্য ফিলিংস নেই অথবা এমন কিছু? আরে হ্যাঁ, অবশ্যই ওর আমার জন্য ফিলিংস নেই, মানে কেমন করেই বা আছে তুই বল। তুই বুঝবি না, বাট আমার কেন যেন মনে হচ্ছে যে ওর তোর জন্য ফিলিংস আছে। তো আমি যে তোকে কেমন করে বোঝাবো, আমি বলে বোঝাতে পারছি না গাঠি। লাইক লাইক আমার মনেই হচ্ছে কেমন যেন যে ওর তোর জন্য ফিলিংস আছে। তো এখন আর কি তুই ওকে জিজ্ঞাসা করবি যে ডু ইউ লাইক মি আর ডু ইউ লাভ মি? হ্যাঁ, জীবনও না। কেন না, আমি তোর সাথে থাকবো, প্রবলেম নেই। ওকে, বাট বাট কেমন করে আর কোথায়? শোন, মানে আমি তোর সাথে থাকবো বাট তোদের সামনে থাকবো না, মানে আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আর তোকে আগে থেকে সবটা শিখিয়ে দিব। তো তুই ওভাবে গিয়ে ওকে জিজ্ঞাসা করবি। ওকে 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 ওকে, দেন প্ল্যান দ্যাট। এবার জাঙ্কুক একটা পার্কে থাকে আর জিমি একটা গাছের পিছনে লুকিয়েছিল, আর লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল অবশ্যই।
সো মিস্তে হঠাৎ আমাকে এখানে ডাকলো। জাঙ্কুক ভাইয়া, তোমাকে আমি কিছু একটা জিজ্ঞাসা করবো আর কি। কি? আসলে আই নো কথাটা শুনতে একটু অবাক লাগতে পারে, মানে অবাক লাগতে পারে কি, অবাক লাগবেই আর কি। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে আরে এর বাচ্চাটা না বলে দেয় না কেন এখনো। এবার তো চোখ বন্ধ করে বলতে থাকে, ডু ইউ লাভ মি জাঙ্কুক ভাইয়া। এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও তুই যখন কোনো রিপ্লাই পায় না, তুই এবার আস্তে করে জাঙ্কুকের দিকে তাকায়, মানে আস্তে করে চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকায়, আর দেখতে পায় জাঙ্কুক তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি আমি আসলে ভালোবেসে ফেলেছি মেবি জাঙ্কুক ভাইয়া আমাকে। হুম হুম আমিও। তো এবার আমাকে জাঙ্কুকের দিকে তাকায়। হ্যাঁ, আমিও ভালোবাসি তোকে। এবার জিমিন না খুশিতে চিৎকার দিয়ে গাছের পিছন থেকে বের হয়ে নাচতে শুরু করে।